আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা অবস্থান করছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্র থেকে প্রথম পত্রের নবম অধ্যায়, এটা হলো 9 এই প্রশ্নমালা, আমি এখান থেকে কিছু অঙ্ক তোমাদের দেখাবো আজকে। তো ইতিপূর্বে এই প্রশ্নমালার আমি কিছুটা ধারণা দিয়েছিলাম তোমাদেরকে, আজকে আরও বিশদভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এসব আমরা ক্লাসে অংশগ্রহণ করি। প্রথমে আমি দেখাবো এখানে একের এইচ নাম্বার অঙ্কটা দিয়ে শুরু করব। ধরি y সমান ln sin x স্কয়ার টু দি পাওয়ার n। এটা তাহলে এখানে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাবো, প্রথমে এখানে লক্ষ্য করে দেখো, আমরা বলছিলাম যেটা পরিবর্তনশীল, সরাসরি আমরা এখানে ডিভিশন করতে পারছি না। তাহলে এই ভিতরের অংশটা যদি আমরা x মনে করি, তাহলে x টু দি n হিসেবে আমরা ডিভিশন করব, সেটা পাবো পাওয়ারটা সামনে আসবে x স্কয়ার n মাইনাস 1। এটা আমরা যে ধরছিলাম, কল্পনা করছিলাম, সেটাকে আমরা আবার ডিভিশন করব ln sin x স্কয়ার। এটাকে আমরা x মনে করছিলাম, এর কারণে এটাকে আবার আমরা ডিভিশন করব। এখানে আবার sin x স্কয়ার ভাগে x মনে করব, কারণ আমরা ln x এর ডিভিশন জানি, হ্যাঁ, কিন্তু এখানে ln sin x স্কয়ার আছে। তাহলে sin x স্কয়ার কে আমরা x মনে করি ln x হিসেবে 1/x এর ডিভিশন, তাহলে সেটা দাঁড়াবে এরকম। ওয়ান বাই সাইন এক্স স্কোয়ার, তাহলে ডি বাই ডি এক্স সাইন এক্স স্কোয়ার হবে। এখানে আবার আমরা যদি এক্স স্কোয়ার কে এক্স মনে করি, তাহলে সাইন এক্স হিসেবে আসবে cos x। আবার এক্স স্কোয়ার কে এক্স মনে করার জন্য আবার ডিফারেন্সিয়েট হবে, তাহলে n এটা cos বাই sin cot হয়ে যাবে 2x। এটা তো দেখো কয়টা হবে এখানে আমরা ডিফারেন্সিয়েট করলাম। প্রথমে এটা একটা ধাপ হলো, এখানে আবার আরেকটা ধাপ, এখান থেকে এখানে একটা ধাপ, এখান থেকে একটা ধাপ, তো চারটে ধাপে ডিফারেন্সিয়েটটা করা হলো। কাজে এই ধরনের অন্তরীকরণ এটা সরাসরি করা যাচ্ছে না। আর এই ধরনের অঙ্কগুলো এই প্রশ্নমালাতে আছে, এখানে বিভিন্ন ক্যাটাগরির ফাংশন আছে। এগুলো যদি তোমরা শেখো, তাহলে ডিফারেন্সিয়েটের সব অঙ্কগুলোই তোমাদের জন্য প্রশ্নমালা সব প্রশ্ন অঙ্কগুলো করা সহজ মনে হবে। তাহলে এটা লক্ষ্য করো, এই অংশটাকে আমরা x মনে করি, তাহলে x টু দি n এর সূত্র অনুযায়ী পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার একটা কমে যাবে। তো যেটাকে আমরা x মনে করলাম সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে দেখো sin x স্কয়ারকে যখন x মনে করি, তাহলে sin ln x হিসেবে 1/x হবে। আবার sin x স্কয়ারকে x মনে করার কারণে ডিফারেন্সিয়েট করলে এখানে আবার x স্কয়ারকে x ধরতে হবে, তাহলে sin x হিসেবে আমরা পাচ্ছি cos x, কারণ sin x এর ডিফারেন্সিয়েট জানি আমরা, sin x স্কয়ার ডিফারেন্সিয়েট জানি না। তাহলে x স্কয়ারকে x মনে করলে sin x হিসেবে cos x আসলো। আবার x স্কয়ারকে x মনে করার জন্য আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এভাবে ধাপে ধাপে করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আবার লক্ষ্য করো, দেখো অন্য অঙ্কগুলো দেখি। cos e টু দি পাওয়ার j
sin কিউব এক্স স্কয়ার। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা এটা চিন্তা করি, দেখো এখন এইভাবে লিখতে পারি এটা আমরা। তাহলে এখানে sin x স্কয়ারকে আমরা যদি x মনে করি, তাহলে শেষে পাচ্ছি x কিউবের সূত্র, x কিউব মানে x টু দ্য n, x টু n এর সূত্র যদি পাবো এরকম, তাহলে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার একটা কমে যাবে, এই থ্রিটা সামনে আসবে, থ্রিটা সামনে আসবে এখানে, তাহলে sin x স্কয়ার এখানে 3 মাইনাস 1 হবে। তাহলে সেটাকে আমরা এখানে লিখলাম 3 sin x স্কয়ার x স্কয়ার। তারপর আবার কি করতে হবে, যেটাকে আমরা কল্পনা করছি সেটাকে আবার এখানে ডিফারেন্সিয়েট করতে হবে এটা। তো এটাকে আমরা যদি আমরা ডিফারেন্সিয়েট কিছুক্ষণ আগে আমি দেখালাম যে sin x স্কয়ারকে আমরা সরাসরি ডিফারেন্সিয়েট করতে পারবো না, এখানে x স্কয়ারকে আবার x কল্পনা করতে হবে। তাহলে sin x হিসেবে এখানে আসবে cos x। তাহলে কি পাবো, এখানে পাবো cos x স্কয়ার d by dx x স্কয়ার, তাহলে sin স্কয়ার x স্কয়ার cos x স্কয়ার, এখানে পাবো x স্কয়ার ডিফারেন্সিয়েট পাবো 2x, তাহলে এটা 6x sin স্কয়ার x স্কয়ার cos x স্কয়ার হবে, এটা অন্তরীকরণ। তো এটা আবার লক্ষ্য করো, প্রথমে আমরা এইভাবে চিন্তা করব, এই পাওয়ারটাকে যখন বাইরে দিই আর ভিতরের অংশটাকে যদি x মনে করি, তাহলে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েট অনুযায়ী পাবো n x টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েট কি জানি, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েট জানি n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে সেই অনুযায়ী আমরা পাবো এই পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার কমে গেলে 3 মাইনাস 1 অর্থাৎ 2 হবে। তাহলে এই অংশটুকু প্রথমে একবার ডিফারেন্সিয়েট হয়ে গেল। আর আমরা কল্পনা করছি যেটা, সেটা হলো sin x স্কয়ার, এটাকে আমরা x মনে করছি, তাহলে এটাকে এখন ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এই ডিফারেন্সিয়েটটা আমরা এখন সরাসরি করতে পারছি না, আমরা জানি sin x এর ডিফারেন্সিয়েট, কিন্তু আছে sin x স্কয়ার, তাহলে x স্কয়ারকে আমরা এখানে x মনে করব, তাহলে sin x হিসেবে আসবে cos x। এখন x স্কয়ারকে আবার x মনে করার জন্য এখানে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে x স্কয়ার ডিফারেন্সিয়েট কি হবে, ওই x টু দি পাওয়ার n এর সূত্র অনুযায়ী আমরা পাবো n x টু দি পাওয়ার n মাইনাস 1, তারপর পাওয়ার সামনে আসবে, পাওয়ার কমে গেলে 2x পাবো। তাহলে তিনটা ধাপে এটা হলো, এটা ফার্স্ট ধাপ, সেকেন্ড ধাপ, থার্ড ধাপ, তিনটে স্টেপে তোমাদের এটা অন্তরীকরণ শেষ হলো। আর এর আগের অঙ্ক দেখলাম যে 4টে ধাপে শেষ হয়েছে। তাহলে এই নিয়মের অঙ্কগুলো তোমরা যদি করতে পারো, পরবর্তী প্রশ্নের অঙ্কগুলো ইজিভাবে তোমরা করতে পারবে। এরকম আমি আরও বেশ কিছু অঙ্ক দেখাচ্ছি। এরপর আছে e টু দি পাওয়ার 5 ln 10x কে নাম্বার, কে নাম্বার e টু দি পাওয়ার 5 ln 10x, এটাকে আমরা কিভাবে অন্তরীকরণ করবো একটু লক্ষ্য করো। এখানে প্রথমে আমরা যেটা করবো সেটা কনস্ট্যান্ট আছে ln এর সামনে, তাহলে এটাকে আমরা পাওয়ার হিসেবে নিতে পারি, তাহলে e টু দি পাওয়ার ln 10 টু দি পাওয়ার 5 লিখতে পারি এরকম, অর্থাৎ এই পাওয়ারটা আমরা এখানেও দিতে পারি। এখন এটা সময় আমরা কি জানি, এর সময় লিখতে পারি 10 টু দি পাওয়ার 5x, তাহলে এটা সহজ হয়ে গেল। দেখো এটা আমি তোমাদের ফাংশনকে দেখাইছিলাম যে e টু দি পাওয়ার ln x সমান আমরা জানি x এর সাথে ln ভ্যানিশ হয়ে যায়, e টু দি পাওয়ার ln 2 সমান আমরা জানি 2, e টু দি পাওয়ার ln হাতি সমান আমরা জানি হাতি। এর সাথে আমরা বাস্তবের ক্ষেত্রে আমি দেখাইছিলাম এরকম, তাই না, বিষয়টা এরকম। তাহলে আমরা এইভাবে আমরা পাচ্ছি, সিম্পল ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম। এখন এখানে ডিফারেন্সিয়েট করবো আমরা, তাহলে dy বাই dx। তোমরা ভিতর দিয়ে একটা কথা লিখে দেবে, উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, কথা লিখলে সুবিধা হবে। এর জন্য আবার কোনো স্যার নাম্বার কাটতে পারে, এই কারণে তোমরা এই ভিতরে অংশটা লিখে দিবে অথবা এই পাশে লিখে দিবা। হ্যাঁ, তাহলে এখানে ডিফারেন্সিয়েটটা কি হবে দেখো, এখানে tan x এর আমরা ডিফারেন্সিয়েট জানি, কিন্তু এখানে tan টু দি পাওয়ার 5 আছে, তাহলে tan x যদি আমরা x মনে করি, তাহলে পাবো এরকম x টু দি পাওয়ার 5 পাবো। তাহলে এর ডিফারেন্সিয়েট কি হবে 5 x টু দি পাওয়ার 4, তাহলে সেই হিসেবে আমরা পাওয়ারটা এখানে সামনে দিব,
tan এর পাওয়ার একটা এখানে কমে যাবে। আর যেটাকে আমরা x মনে করছি সেটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব। এখন tan x এর ডিফারেন্সিয়েট করলেই সলিউশন হয়ে যাবে। তাহলে tan x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি কি sec স্কয়ার x। এগুলো খুব সহজ জিনিস, এটা তোমরা একবার করলেই আর করতে হবে না, তোমাদের বুঝে বুঝে করতে হবে। আসলে ডিফারেন্সিয়েট অঙ্ক, ক্যালকুলাসের অঙ্কগুলো সবই মজার, সহজ, শুধু চোখ কান খোলা রাখতে হবে। এরপরে দেখো x টু দি পাওয়ার n ln 2x আছে, এটা কিভাবে করব? x টু দি পাওয়ার n, এটা নাম্বার l, x over n ln 2x। এটা কিভাবে করতে হবে দেখো, এটা এখানে দুটো ফাংশন আছে, x টু দি পাওয়ার n একটা ফাংশন, ln 2x একটা ফাংশন। তাহলে গুণের সূত্র অনুযায়ী আসবে, গুণের সূত্র অনুযায়ী হবে ফার্স্ট ফাংশন স্থির, সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েট প্লাস সেকেন্ড ফাংশন স্থির, ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েট। এটা গুণের ফর্মুলা তুমি আমরা আগে দেখাইছি এটা। তাহলে এখানে দুই জায়গায় ডিফারেন্সিয়েট হবে, এখানে ln 2x এর ডিফারেন্সিয়েট আর এখানে 2x এর ডিফারেন্সিয়েট। ln 2x এর ডিফারেন্সিয়েট কি হবে? এটা 2x কে আমরা x মনে করব, তাহলে 1/2x হবে। আর d/dx আবার কি হবে, যেটাকে আমরা x মনে করলাম সেটা ডিফারেন্সিয়েট হবে। এখানে ln 2x, এখানে 2x এর ডিফারেন্সিয়েট হলো 2। তাহলে এখানে ডিফারেন্সিয়েট কি আসবে, এখানে 2x হিসেবে 2 আসবে, 2 ln 2x। এখানে 2 কেটে যাচ্ছে, x এর পাওয়ার হবে নিচে x উপরে n আছে, তাহলে সূচকের নেমে পাওয়ার ভাগ থাকলে এখানে পাওয়ার বিয়োগ হবে। তাহলে এটা আমরা লিখতে পারি x টু দি পাওয়ার n - 1, এটা 2 ln 2x। তো আবার লক্ষ্য করো, এটা প্রথমে আমরা লক্ষ্য করতেছি এখানে কি আছে, দুটো ফাংশন আছে। দুটো ফাংশন থাকলে এটা আমরা গুণের সূত্র অনুযায়ী আগে সূত্রটা ভেঙে দেব। ফার্স্ট ফাংশন স্থির থাকবে, সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েট প্লাস সেকেন্ড ফাংশন স্থির, ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েট। তাহলে এখন এই দুই জায়গা শুধু ডিফারেন্সিয়েট করলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে ln 2x আছে, এখানে আমরা ln x এর ডিফারেন্সিয়েট জানি, 2x কে আমরা x মনে করব, তাহলে ln x হিসেবে 1/2x হলো। আবার 2x যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে সেখান থেকে 2 পাবো। আর এদিকে শুধু 2x এর ডিফারেন্সিয়েট যেহেতু, তাহলে x এর ডিফারেন্সিয়েট 1, তাহলে কনস্ট্যান্ট 2 আছে, 2 থাকবে। এটা আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এরপরে আসো x রুট sin x, এটা একইভাবে তোমরা বাছাই করবা। e টু দি পাওয়ার ax tan স্কয়ার x, এটাও তোমরা বাছাই করতে পারবা। তো তারপর আমি তোমাদের দেখাই দিচ্ছি এটা। x রুট sin x আছে m নাম্বার, x রুট sin x x root sin x। তাহলে ফার্স্ট ফাংশন স্থির, সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েট প্লাস সেকেন্ড ফাংশন স্থির, ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েট এরকম। তাহলে এখানে আমরা রুট x এর কি পাবো, রুট x এর ডিফারেন্সিয়েট পাবো 1/2 রুট x। এটা দেখো আগে দেখানো হয়েছিল x এর পাওয়ার রুট x মানে হাফ। তাহলে এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি, x এর পাওয়ার হাফ মানে রুট x, তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, হাফ সামনে আসে, x এর পাওয়ার হাফ মাইনাস 1/, তাহলে হাফ x এর পাওয়ার হচ্ছে মাইনাস হাফ, তাহলে হাফ ইনটু x এর পাওয়ার 1/, x এর পাওয়ার হাফ, হাফ মানে রুট x, তাহলে 1/2 রুট x পাচ্ছি। দেখো তাহলে রুট x এর ডিফারেন্স আমরা সরাসরি লিখবো 1/2 রুট x। তাহলে sin x থেকে আবার x মনে করি যদি, তাহলে রুট x এর 1/2 রুট x পেলাম। আবার এখানে রুট sin x কে x মনে করছি, sin x এর ডিফারেন্সিয়েট হবে। তাহলে এখানে পাচ্ছি কত, sin x, x এর ডিফারেন্সিয়েট 1, ইকুয়েশন হয়ে গেল। এখন sin x এর ডিফারেন্সিয়েট পাচ্ছি কত, sin x এর হলো cos x, cos x রুট sin x। তাহলে এখানে পাচ্ছি
লসাগু যদি আমরা করি তাহলে পাচ্ছি 2 root sin x, এখানে পাবো x cos x, এখানে পাবো 2 sin x। লসাগু এটা তোমরা সহজেই বুঝতে পারবে। পরবর্তী অঙ্ক e to the power ax tan square x, এটা অভিন্ন সূত্র এর নাম্বার। e to the power ax tan square x এর নাম্বার। The first function is 3, second function is differentiate plus second function is first function is differentiate। তাহলে এখানে কি পাচ্ছি দেখো e to the power x tan square x এর ডিফারেন্সিয়েশন হবে tan x আমরা x মনে করব, তাহলে 2 tan x পাচ্ছি, আবার tan x এর ডিফারেন্স করতে হবে tan square x e to the power ax, আর e to the power mx এর সূত্র আকারে আসবে, তাহলে a to the power ax হবে। a to the power mx এর সূত্র আমরা জানি m to the power mx, তাহলে এটা পাচ্ছি, এখানে ডিফারেন্স করলেই হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি a to the power x to the power x 2 tan x, tan x এর ডিফারেন্স হলো sec square x, sec square x, তারপরে এখানে পাচ্ছি যা আছে তাই tan square x a e to the power x। এখন এখান থেকে আমরা e to the power x টা কমন নিতে পারি, e to the power x কমন লিখে নেব 2 tan x into sec square x plus a tan square x। তো এখানে আসলে এই ধরনের অঙ্কগুলোতে ডিফারেন্সিয়েট অংশ ডিফারেন্সিয়েট করতে পারলেই হয়ে গেল। এই ডিফারেন্সিয়েট অংশটুকু যদি ঠিকভাবে করতে পারো তাহলে কারেক্ট হিসেবে অঙ্ক ধরা হবে। ক্যালকুলেশন যতটুকু নিজের মতো করে করতে পারো। এরপর আসো ln cos x 2 এর a নাম্বার। দুইয়ের a ln cos x, এটা আছে। এর অন্তরীকরণটা লক্ষ্য করো কিভাবে করা যাবে এটা। আমরা যদি ln x এর ডিফারেন্সিয়েট, তাহলে এখানে আছে ln cos x, cos x কে আমরা x মনে করি, তাহলে পাবো 1 বাই cos x পাবো প্রথমে, আবার cos x এর ডিফারেন্সিয়েট হবে। cos x এর আমরা কি জানি, cos x হলো মাইনাস sin x, তাহলে মাইনাস sin বাই cos হবে tan x। এই অন্তরীকরণ হয়ে গেল, এটা খুব সহজ বিষয় এগুলো দেখো। এরপরে ln e to the x plus e to the power minus x আছে, দেখো b নাম্বার ধরি y সমান ln e to the power x plus e to the power minus x। এটা কিভাবে করব, তাহলে dy by dx সমান লেখা যাবে, এখানে e to the power x plus e to the minus, এটা এই অংশটাকে x মনে করো, তাহলে ln x হিসেবে আসবে 1 বাই এরকম মাইনাস x, 1 বাই x আকারে হয়ে গেল। এরপর d by dx যেটাকে x মনে করলাম সেটার উপর অন্তরীকরণ। দেখেন অন্তরীকরণ লক্ষ্য করো, e to the x এর আমরা ডিফারেন্সিয়েশন জানি e to the x, তাহলে e to the x হবে এটা, আর e to the power mx হিসেবে আসবে এটা, x এর e to the e পাওয়ার এখানে mx অর্থাৎ -1 টাকে m মনে করব, তাহলে e to the mx হিসেবে হলো m e to the mx হিসেবে এটা করতে হবে, -1 সামনে আসবে, তাহলে এখানে হবে প্লাস e to the power minus x, এখানে পাবো e to the power x minus e to the power minus x।
পরবর্তী অঙ্ক লক্ষ্য করো। জি নাম্বার ln sin 2x sin 2x এরকম আছে, তাহলে dy বাই dx হবে sin 2x মনে করি, তাহলে 1 বাই sin 2x, আবার sin 2x এর ইন্টিগ্রেশন হবে, এখানে 2x আমরা x মনে করি, তাহলে sin x হিসেবে আসবে cos x, আবার 2x এর ইন্টিগ্রেশন হবে cos বাই sin, এখানে cot 2x হচ্ছে, এখান থেকে 2 পাচ্ছি, x এর ইন্টিগ্রেশন 1, তাহলে 2 cot 2x। sin x এর ইন্টিগ্রেশন আমরা জানি 1 বাই ln x ইন্টিগ্রেশন 1 বাই sin x, তাহলে sin 2x আমরা x মনে করি, তাহলে ln x হিসেবে 1 বাই x আসলো, আবার x এর ডিফারেন্সিয়েট sin 2x x ধরা হয়েছে, এখানে আবার sin x এর ইন্টিগ্রেশন আমরা জানি cos x, তাহলে 2x কে x মনে করি, তাহলে sin x cos x হলো, আবার 2x x মনে করার জন্য ডিফারেন্সিয়েট হলো, 2x এর ডিফারেন্স আবার 2 হবে, 2 কনস্ট্যান্ট, x এর ডিফারেন্স 1 যেহেতু, তাহলে শুধু 2 পাওয়া যাবে, এখানে cos বাই sin cot। এরপরে দেখো নাম্বার ln sin x স্কয়ার ln sin x স্কয়ার এরকম, তাহলে এটা কি হচ্ছে দেখো sin x স্কয়ার এটার মতোই sin x স্কয়ার, আর আগে 2x আছে, sin x স্কয়ার কে x মনে করি, তাহলে 1 বাই sin x স্কয়ার হবে, আবার sin x স্কয়ার ডিফারেন্সিয়েট হবে, তাহলে এখানে পাবো sin x এর পাবো cos dy dx x স্কয়ার পাবো, তাই না, x স্কয়ার এর উপর সোর্স, তাহলে এখানে cot x স্কয়ার ইনটু এখানে পাবো 2x, এখানে আমরা অ্যানসার রাখতে পারি, অথবা 2x কে সামনে দিতে পারি। দেখো এই অঙ্কগুলো এমসিকিউ আকারে থাকতে পারে বা জ্ঞানমূলক আকারে থাকতে পারে, যেভাবে থাক সমস্যা নেই। এবার হচ্ছে ln x নাম্বার i, এরকম এটা হলো i নাম্বার ln x, এটা লক্ষ্য করো 1 বাই এরকম, এখানে কি দাঁড়ায় দেখো ln x কে আমরা x মনে করি, তাহলে ln x হিসেবে আসবে, এটাকে আমরা x মনে করি, তাহলে 1 বাই ln x পাচ্ছি, আবার ln x এর ডিফারেন্সিয়েট, তাহলে 1 বাই ln x পাচ্ছি, এখানে পাচ্ছি 1 বাই x, তাহলে 1 বাই x ln x হবে সলিউশন। দেখো এটা বোঝা গেল কিনা, ln x কে আমরা x মনে করি, তাহলে ln x হিসেবে 1 বাই x বা 1 বাই ln x হবে, আবার ln x এর ডিফারেন্স হবে 1 বাই x। এরপর 3 এর লক্ষ্য করো, এই অঙ্কটা অনেক অঙ্ক করতে লাগবে, ln x মাইনাস রুট x স্কয়ার মাইনাস 1, x minus root
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা দেখো। এখানেও একই ধরনের কাজ, রুট বিরাটের মধ্যে যেটা আছে আমরা এক্স ধরি, তাহলে লন এক্স হিসাবে আসবে ওয়ান বাই এক্স, তার মানে ওয়ান বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই অংশকে আমরা এক্স ধরছি, তো আমি এটাকে আবার ডিভাইড করে দেবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই অংশটা আমরা এক্স মনে করছিলাম, সেটাকে আবার বিকাশ করলে এখানে এক্স এর ডিফারেন্সটা ওয়ান হবে, আর এটা রুট এক্স হিসেবে আসবে। রুট এক্স আমরা কি জানি, কিছুক্ষণ আগে করলাম ওয়ান বাই টু রুট এক্স। তাহলে দেখি কি আসে, এটা ওয়ান বাই এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে এটা ওয়ান, এখানে পাবো ওয়ান বাই টু রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে পাবো দেখো ডি বাই ডি এক্স, কি পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে সেকেন্ড ব্র্যাকেট রাখতে হবে, পুরোটার সাথে প্রথম অংশটুকু গুণ আছে। এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আমরা এক্স মনে করছি, তাহলে রুট এক্স হিসেবে ওয়ান বাই টু রুট এক্স আসছে। আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে এক্স মনে করার জন্য ডিফারেন্সিয়েট, এখানে এক্স স্কোয়ার ডিভাইড টু এক্স আসবে, ওয়ান জিরো হবে, সেটা দেখাবো এখন। এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এরপর দেখো এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই টু রুট এক্স স্কোয়ার মাইনাস, এখানে পাবো টু এক্স। এখানে দেখো টু টু কেটে যাচ্ছে, তাহলে এখানে যদি লসাগু করি আমরা, এখানে থাকে এক্স বাই রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে যদি রুট এক্স স্কোয়ার লসাগু করি, তাহলে ওয়ানের সাথে গুণ হয়ে এটা আসবে। তাহলে আসলে ক্যালকুলেশন লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো এটা, তাহলে এখানে পাবো ওয়ান বাই এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এখানে পাবো ওয়ান মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা পাচ্ছি। এটা আমি একবারই করতে চাইছিলাম আসলে, এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে লসাগু হবে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এখানে পাবো রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স পাবো। তাহলে এখন দেখো এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, তাহলে এটা একই হয়ে যাবে। তাহলে এখান থেকে আসলে পাবো ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আবার লক্ষ্য করো ক্যালকুলেশনটা, এখানে শুধু সমস্যা, এখানে আমরা এক্স মনে করছি, তাহলে এটা ওয়ান বাই এক্স হলো, ওয়ান এক্স হিসেবে ওয়ান বাই এক্স আসলো। আবার এটাকে যদি আমরা এক্স মনে করছি, সে কারণে আবার ডিভাইড করলে এখানে এক্স এর ডিফারেন্সটা পাবো ওয়ান। এখানে রুটের ভিতরে যেটা সেটাকে আমরা এক্স মনে যদি করি, তাহলে রুট এক্স হিসেবে ওয়ান বাই টু এক্স। আবার এক্স মাইনাস ওয়ান এক্স মনে করার কারণ ডিভাইড করলে এক্স স্কোয়ার ডিভিশন হবে টু এক্স, ওয়ান হবে মাইনাস ওয়ান আছে, সেটা জিরো হবে, সেটা লেখা হয়নি জিরো যেহেতু। এখন এটুকু ক্যালকুলেশন এখন আমরা ইচ্ছে করলে এখানে টু কেটে দিতে পারি, তাহলে এখানে এক্স বাই রুট এক্স স্কোয়ার মাইনাস বাকি সেটা লেখা হয়েছে, অথবা এটা বাদ দিয়ে আমরা লাইনটা লিখতে পারি, একবারে বসক করে লিখতে পারি। এখন উপরে থেকে যদি একটা মাইনাস অথবা নিচ থেকে যদি একটা মাইনাস কমন নেই, তাহলে একই জিনিস হয়ে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস ওয়ান বাই এই অংশটুকু থাকবে। এরপর এটা লন এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, একই ধরনের অঙ্ক। দেখো এটাও আমি দেখাচ্ছি, এখানে শুধু এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ছিল, আর এখানে প্লাস ওয়ান আছে, এখানে শুধু প্লাস ওয়ান আছে মনে করো। তাহলে এটা ক্ষেত্রে কি হবে, তাহলে এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, এই পার্থক্য দেখো, তেমন কোনো পার্থক্য নেই, একই রেজাল্ট আসতেছে। এটা দেখো তাহলে এখানে পাবো প্লাস, এখানে পাবো প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এর ভিতরে প্লাস, এখানে প্লাস, তাহলে এখানে প্লাস পাচ্ছি, এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে এটা কেটে যাচ্ছে, এখানে প্লাস পাচ্ছি।
মাইনাস 1/√x² প্লাস 1 এই পার্থক্য। তো সি নাম্বারটা দেখো, এটা আমরা করলাম 3-এর এ, 3-এর বিটা আমি দেখালাম, হ্যাঁ একই ধরনের। এরপর 3-এর সি, এটাতে আছে ln √x - y x - a প্লাস x - b, এর সামনে একটা ln আছে এই, তাহলে এই অংশটাকে আমরা x মনে করব, তাহলে 1/x - a x মানে এরকম পাবো, তারপর d/dx x - a প্লাস √x - b। এখানে ডিফারেন্সিয়েশন লক্ষ্য করো পরবর্তী অংশে, দ্বিতীয় ধাপে √x হিসেবে এটা আসবে 1/2√x, এটা এখানে 1/2√x, একইভাবে করা যাবে এটা। এখন এটা যদি আমরা লসাগু করি, এখানে x - 1 কিন্তু আমরা x - আবার ডিভাইড করে 1 পাবো, x এর 1 পাবো, x - b আবার যদি ডিভাইড করি তাহলে আমরা 1 পাবো, সেটা দেখানো হয়নি যেহেতু 1 তেমন কোনো চেঞ্জ আসবে না এটা। এখন লসাগু করব ভিতরে, এখানে লসাগু 2√x - a ইন্টু √x - b, তাহলে এখানে পাবো √x - b, এখানে পাবো √x - a, তাহলে তবে এই অংশ কেটে যাচ্ছে একই জিনিস। তাহলে এটাকে আমরা পাবো এভাবে 1/2, এটা যদি রুটের ভিতরে আমরা কমন রাখি, x - a ইন্টু x - b লেখা যাবে। তো এটা তোমরা লক্ষ্য করো। এরপর পরবর্তী অঙ্ক লক্ষ্য করো, 3 নাম্বারটা। তাহলে আশা রাখি এটা তোমরা বুঝতে পারছো। এই অংশটুকু আমরা x পেলাম, তাহলে ln x হিসেবে 1/x, আবার এটাকে x মনে করার কারণে ডিফারেন্সিয়াল, এখানে √x হিসেবে 1/2√x 1/2√x, তারপর লসাগু করলে নিচের অংশ কেটে যাচ্ছে। বি নাম্বার, বি নাম্বারটা লক্ষ্য করো, এখানে e⁻x তারপর x - 1 বাই x + 1, এরপর 3/2 আছে, এটার পাওয়ার 3/2। পাওয়ারটা ভিতরে আছে, 3/2 পাওয়ারটা ভিতরে আছে, এটার পাওয়ার এটা। তাহলে এটা দেখো, এখানে উভয় পক্ষে আমরা লন নিব, এরকম ফাংশন বেশি থাকলে, গুণ ভাগ আকার ফাংশন যদি বেশি থাকে, পাওয়ার থাকে, সেক্ষেত্রে আমরা লন ইউজ করতে সুবিধা হবে। ln y সমান আমরা পাবো ln e⁻x x - 1 x + 1 এর পাওয়ার 3/2 এরকম।
তাহলে এখানে দুটো ফাংশন আছে ভিতরে গুণ হিসেবে এটা আমরা লনের সূত্র অনুযায়ী এভাবে লিখতে পারি। গুণ হিসেবে থাকলে যোগ হিসেবে আলাদা করে দিতে পারি। এখানে এক্সটা সামনে আসতেছে এক্স লন ই, লন এর মান 1, এখানে 3/2 সামনে আসতেছে তাহলে লন এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 এরকম পাবো। পাওয়ার সামনে আসলে এখানে এই জায়গাতে লন এর মান 1 তাহলে এখানে এক্স পাবো 3/2, এখানে একটা পাবো লন এক্স মাইনাস 1 পাবো একটা মাইনাস লন, এখানে ভাগ হিসেবে আছে তাহলে বিয়োগ হিসেবে আসবে। এখন ডিফারেন্সিয়েট ভিতর যেমন লিখে দিতে পারি উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে কি পাচ্ছি এখানে বাম দিকে দেখো লন ওয়াই আছে তাহলে লন এক্স হিসেবে আসবে 1/y, আবার y কে ডিফারেন্স করলে পাবো dy/dx। এখানে সরাসরি লন এক্স করা যাচ্ছে না যেহেতু এক্স এর জায়গায় y আছে, y কে আমরা x মনে করলাম তো লন এক্স 1/x হয় তাহলে লন y 1/y হবে, y কে x মনে করলে আমরা লিখব dy/dx। এখন ডিফারেন্স x এর ডিফারেন্স এখানে 1, এখানে 3/2, এখানে ln x এটাকে x মনে করো তাহলে এখানে পাবে 1/x minus 1, আবার যদি x minus 1 কে ডিফারেন্সিয়েট করো x এর ডিফারেন্স 1 আসবে 1/x plus 1, এখানে 1 পাবো। তাহলে এই 1টা আমরা ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারি। তাহলে এখানে যদি লসাগু করি ভিতরে আর এদিকে এটা dy/dx ফ্রি করব তাহলে এখানে y ইনটু হবে 1 plus 3/2 এখানে লসাগু x plus 1 into x minus 1 এখানে পাবো x plus 1 minus x plus 1 পাবো। এখানে y এর মান বসিয়ে দিব আমরা যেটা ধরা হয়েছে এখানে সেটা ছিল e to the power x minus 1 x plus 1 পাওয়ার 3/2 এটা x y এর মান। তারপর এখানে ভিতরে এটা 1 plus 3 এখানে x স্কয়ার যদি 2 থাকে 2 কেটে যাচ্ছে তাহলে আমরা 3 নিচে পাচ্ছি x স্কয়ার মাইনাস 1 a plus b into a minus b যদি করি আমরা তাহলে এটা পাবো। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। তো সকলের সুস্থতা কামনা করে আজকে ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।